জান্নাতের ভিতরে হুরে পরিণয় আপনাদের জন্য, আপনি জান্নাতি হবেন, আপনার জন্য গান গাবে আর ডাকদা বলবে, ওরে জান্নাতি পুরুষ, দুনিয়াতে কত কষ্ট কত মেহনত করে তুমি এসেছো, শুনো দুনিয়াতে সাধারণ সুন্দরী পাইয়া তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজন সব ভুলে গিয়েছিলা, আর তোমার স্ত্রীও তোমার সাথে কত রং বেরঙ্গে চলাফেরা করেছে, সবগুলা তুমি ধৈর্য ধরিয়া ওই জান্নাতের ভিতরে তুমি ঢুকেছো। জান্নাতি পুরুষে, তোমার দুনিয়া স্ত্রীর বাবার বাড়ি ছিল, আমাদের বাবার বাড়ি নাই। দুনিয়া স্ত্রী রে আলফালিশ গালফালিশ টুট পালিশ লিপস্টিক কত কিছু দেওয়া লাগছে, আমরা কোনো কিছু দেওয়া লাগবে না। এরা দুনিয়া পুরুষেরা, জান্নাতি পুরুষ শুনে রাখো, দুনিয়ার নারীরা তুমি কত কিছু সেট থ্রি পিস ফোর পিস আরো কত কিছু কিরণ মালা নেট জামা কত জামা কত কিছু দেওয়া লাগছে, কিন্তু কামদারে কোনো কিছু দেওয়া লাগবে না। আমরা ওই জান্নাতের ভিতরে সব সময় তোমাদের পাশে থাকবো, সব সময় তোমাকে খুশি রাখবো, কোনো সময় তোমাকে দুর্বল করবো না, বাবার বাড়ি যাব না, গাল ফুলাফুলি নাই, গাল ফুলাফুলি করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সুন্দর থাকবে এই হুরবুরিরা। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁতের উদাহরণটা শুনিয়া দেখেন, দাঁতের ভিতরে আপনার স্ত্রীর দাঁতের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, পেটের মধ্যে পায়খানার গাঁটি, এমনকি ওই জায়গার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ময়লা। জান্নাতি ওই মহিলাদের হুর পরিদের কোনো ময়লা নাই। একবার জান্নাতে দরজা জানালা দিয়া উকি মারিয়া মুস্কি হাসি দিয়েছে, ওই মুস্কি হাসি দিয়ে দেওয়ার পরে জান্নাতটা সারা আলোকিত হয়েছে দাঁত বাড়ানোর কারণে। ওই হুর পরির সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেছেন। সিজদার মধ্যে পড়ে দেওয়ার পরে জান্নাতের হুর পরি ডাকদা বলেন, জিবরাইল কেন সিজদার মধ্যে পড়েছো? ওই আল্লাহ নূরে তাজাল্লি দেখেছি। জান্নাতি হুর পরি ডাকদা বলে, নূরে তাজাল্লি নয়, আমি জান্নাতের ভিতর থেকে মুস্কি হাসি দিয়েছি, আমার দাঁত গুলা বাহির হয়েছে, এই জান্নাতটা সারা আলোকিত হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, উম্মতেরা রে, ওই জান্নাতের হুরবুরি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে এক ফুটা তো ললাট যদি ছেড়ে দেয়, সারা মেসকে আম্বরানা ঘ্রাণ যুক্ত হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমাকে নিম্নে 80 জন, উঠতে 80,000 হুর পরে দেওয়া হবে। লক্ষ্য করে দেখেন, ওই দুনিয়াতে আপনি বাড়ি চান, বাড়িও আপনি পান না। ওই দুনিয়াতে ভালো নারী চান, ভালো নারীও পাওয়া যায় না, কিন্তু জান্নাতের ভিতরে ভালো বাড়িও পাবেন, ভালো নারীও পাবেন। গাড়ি চান, গাড়িও দেওয়া হবে। মার্কেট চান, মার্কেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نہیں ہے دو جہان میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم نهایت কাবিল احترام উদ্যোক্তার আয়োজিত ঐতিহ্যবাহী আজলপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে ১৬তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমান বয়সী প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই ঠান্ডা রজনীর মধ্যে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে
দুনিয়ার বিভিন্ন জাতের ফিতনা থেকে ঝামেলা মুক্ত করে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ওই আয়াতের উপরে কথাবার্তা বলবো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি যা বলবো আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। উপরে দিয়ে কুয়াশা পড়তেছে মনে হয়। যাই হোক, কুয়াশা হোক আর ঠান্ডা বেশি হোক আর কমই হোক, দুনিয়ার যত ধরনের সমাবেশ মজলিস আছে, সম্মেলন আছে, সব সম্মেলনের চেয়ে, সমাবেশের চেয়ে, মজলিসের চেয়ে কোরআন হাদিসের মজলিস আল্লাহর কাছে দাম কেমন দাম। কেউ যদি এই ধরনের মজলিসে দিলে একিনে কিছু সময় বসে, নবীজি বলেন 60 বৎসর নফল ইবাদত বন্দেগীর চেয়েও আল্লাহর কাছে আরো দাম এই বসাটা। এবং এই ধরনের মজলিসের মধ্যে, সমাবেশের মধ্যে সকল আসতে পারে না। যাদেরকে আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন, এরাই আসতে পারে। কারণ আপনি আমি দুনিয়াতে অন্য রং তামাশার যে কোনো জিনিস করি, এই আজলপুরের যে কোনো একটা মাঠের মধ্যে বা একটা জমিনের মধ্যে একটা মেলার অনুষ্ঠান করেন, দেখবেন মানুষের অভাব হবে না। কোরআন হাদিসের অনুষ্ঠানে মানুষ আসতে মন চায় না, বলবেন হুজুর এটা কেনে দোষ আছে। যে দোষটা ইডেই, এখানে কলব আছে, কলবটা এটা ভালো মন্দ তফাৎ করতে পারে না যারা আসে না। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা গুনাহ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, তফাৎ করতে পারে না। এই কলবটা কালো হয়ে রয়েছে, কালো জঙ্কার হয়ে রয়েছে। আসুন আমরা দোয়া করি, আল্লাহ যারা বুঝেন এরা বুঝার তৌফিক দান করুন। যারা এই ধরনের মজলিস আসে না, আসার তৌফিক দান করুন। ভাই লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াতে আপনি আমি একদিন ছিলাম না, আর একদিন এসেছি, একদিন থাকবো না। প্রত্যেকেই এই দুনিয়া ছেড়ে যাইতে হবে একদিন আল্লাহর দরবারে। নারী হোক, পুরুষই হোক, ধনী হোক, গরিবই হোক, ছোট হোক, বড় হোক, দিনদার হোক, বেদিনদার হোক, বেঈমান হোক, প্রত্যেকে বুঝে একদিন ওই দুনিয়া ছেড়ে যাইতে হবে। কিন্তু এর পরেও দুনিয়ার পিছনে মানুষ শ্রম দিতেছে, দুনিয়ার পিছনে মানুষ ঘুরতেছে, দুনিয়ারে মানুষ অগ্রাধিকার দিতেছে। মানুষ মনে করে এই দুনিয়া আমার সব, পরকাল চিন্তাই করে না। আসুন লক্ষ্য করে দেখেন, মানুষ যে যে ডিপার্টমেন্টে আছে প্রত্যেকে কামিয়াবি অর্জন করতে চায়, সফলতা অর্জন করতে চায়, পরিপূর্ণতা পৌঁছতে চায়। মানুষ শান্তি চায়, চায় কিনা চায় না? কেউ যদি একটা দলের অন্তর্ভুক্ত হয়, সে যে দলে আছে এই দলে তাকিয়ে আসে, কামিয়াবি অর্জন করতে চায়। মানুষ ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত যে যে ডিপার্টমেন্টে আছে, সেই ডিপার্টমেন্টেই মানুষ চাইতেছে সফলতা, শান্তি, কামিয়াব, কিন্তু পাইতেছে না। খুঁজে পাবে কখন? যখন আল্লাহর কোরআন নবীজির হাদিসের অনুযায়ী চলাফেরা করবে, নবীর আদর্শে আদর্শবান হয়ে চলবে, সুন্নত অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলবে, তখন কামিয়াবি হবে, তখন সফলতা হবে, তখন শান্তি পাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি তার মন মোতাবিক চলাফেরা করে,
তার মন যেমনে চায় এমনি রঙ্গিল ঘোড়া দৌড়ায়, সফলতা অর্জন করা যাবে না। কথা ঠিক কিনা? এবার আসুন লক্ষ্য করে দেখেন, সফলতা যদি অর্জন করতে হয়, কামিয়াবি যদি অর্জন করতে হয়, পরিপূর্ণতা পৌঁছতে হয়, শান্তি যদি পাইতে হয়, কেউ যদি পরিপূর্ণতা পৌঁছতে হয়, কামিয়াবি অর্জন করতে হয়, এই দুনিয়ার থেকে পারবে না। দুনিয়ার নাকি আল্লাহর কাম করে পরকালে গেলে পরে যখন বোনাস পাবে, জান্নাত পাবে, তখন সে সফল হবে। আল্লাহ বলেন, যারা এই দুনিয়াতে আসিয়া দুনিয়ার অগ্রাধিকার না দেয়, একমাত্র আমি আল্লাহর অগ্রাধিকার দিছে, আমি তাদের জন্য রেখেছি জান্নাত। কার কথা? আরো জোরে কোন আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى আল্লাহ বলেন, যারা ওই দুনিয়াতে আসিয়া দুনিয়ার অগ্রাধিকার না দিয়া খাফা মাকামা রাব্বি, ডরাইছে আমি আল্লাহরে, অগ্রাধিকার দিছে পরকালে, আমি আল্লাহ রেখেছি তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ নাই? আমি মুজিবুর রহমানের কথা না আল্লাহর কথা? আর জোরে কোন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ নিজে বলেন, ওই যে আগে ইশারা বলছিলাম কলব জঙ্কার লাগছে, ইটা আবার 3 প্রকার। এক প্রকার হইল মুতমাইন্না, যদি মুতমাইন্না অন্তর হয়, আল্লাহ তার উপরে রাজি, সেও আল্লাহর উপরে রাজি। আল্লাহ কো মরতে দেরি হবে, উদখুলু ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে দেরি। আল্লাহ আরো বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তরাদি করে দিব। কিসের উত্তরাদি করে দিব? দুনিয়াতে একজন মারা গেলে আর একজন সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়। এ বান্দা ঠিক তেমনি ভাবে দুনিয়ার তাকি আমি আল্লাহরে চিনার কারণে আমি আল্লাহ তোরে হওয়ার কালে উত্তরাদি করে দেব জান্নাতুল ফিরদাউসে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা রে ভাই, আমাদের ওয়াদা না। কামিয়াবি যদি দুনিয়াত মানুষ হতে হয়, একটা মানুষও দুনিয়াতে কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা মতন না চলছে। এবার আসুন লক্ষ্য করে দেন, কামিয়াবি অর্জন করতে হইলে মানুষের ভিতরে ডর ভয় থাকতে পারবে না। প্রত্যেকটা মানব জাতির ভিতরে ডর ভয় আসেনি? আমি বলি আছে। এখন কেউ ছোট মনে করার লাগে এক্সাম্পল দিব না, কারণ আমাদের হবিগঞ্জের যেই বক্তারাই আছে, আপনারা দেখেন উদাহরণ না দিলে জনগণকে বুঝাইতে পারে না। উদাহরণ দিব, এক্সাম্পল দেব, একটু বুঝে নেবেন। দুনিয়ার প্রতিটা মানুষ, প্রতিটা নারী পুরুষের ভিতরে ডর ভয় আছে, এতে কোনো সন্দেহ নাই। হোক টাকাওয়ালা, হোক গরিব, হোক শক্তিওয়ালা, হোক নিশক্তি, হোক সাহসওয়ালা, হোক সাহস ছাড়া, প্রত্যেকটা মানুষের ভিতরে ডর ভয় আছে। আমরা প্রধানমন্ত্রীর ভিতরে ডর ভয় ছিল না? ছিল না? ছিল। আমি বলবো ছিল। 5 তারিখের আগে
আমার ইটা ঠিকাইতে যাইয়া যা মারতে পারো মারো, যদি আমার ইটা নিয়ে গিয়ে তো অসুবিধা। আমি কিন্তু ছোট মনে করালে কইছি না, আগে বলছি এক্সাম্পল দেওয়ার লাগে গেল। এটা জনগণ যখন আক্রমণ করছে পিঁপড়ার মতো, তখন আমাদের প্রধানমন্ত্রী এই দেশে রয়েছে না আকাশ দিয়ে উড়ে দিয়া দিল্লিতে গেছেন ডরাইয়া না সাহস করে কয় মিনিটের ভিতরে 40 থেকে 45 মিনিটের ভিতরে দস্তখত দেওয়ার কোনো, আমি কেউ কিন্তু ছোট মনে করালে বলছি না, আগে বলছি। এটা লক্ষ্য করে দেখেন, ডর বয়দে আছে যে 16 বছর আমি ক্ষমতা চালাইলাম, সব হাতের মুঠে, আমার হাতের মুঠে সব বাহিনীগুলা, কিন্তু এরপরেও আমি টিকতে পারলাম না, ডর ভয় আছে। 2 নম্বর হইল কোনো টেনশন থাকতে পারবে না, চিন্তা থাকতে পারবে না। যদি টেনশন থাকে, যদি চিন্তা থাকে, হে দুনিয়াতে কামিয়াব না। প্রত্যেকটা মানুষের ভিতরে টেনশন এবং চিন্তা আছে না নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে টেনশন এবং চিন্তা আছে। লক্ষ্য করে দেখেন, আমাদের প্রধানমন্ত্রীর ভিতরে টেনশন এবং চিন্তায় কেউরে জিজ্ঞাসা করারও সুযোগই পান না, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর, যা চায় মানুষ তা পায়। যদি ওই দুনিয়াতে মানুষ কামিয়াবি অর্জন করতে হয়, সফলতা অর্জন করতে হয়, পরিপূর্ণতা পুষতে হয়, যা চায় তা পায়। আপনি লক্ষ্য করে দেখেন, দুনিয়া কেউই যা চায় তা পায় না। বলবেন হুজুর এটা কেমনে? এক্সাম্পল, কিছু মানুষে পায় মনে করেন, পাইলে ওইটা পরিপূর্ণতা পায় না। পরিপূর্ণতা কখন হবে? আল্লাহর কোরআন নবীর তরিকা মতন যারা চলবে, এরা দুনিয়াও হবে, আখিরাতেও হবে। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আমাদের প্রধানমন্ত্রী যে আশা করছিলেন 41 সাল পর্যন্ত থাকবেন, রইছেন নি? আর একটু জোরে কন। এতে বোঝা যায় সারা অল বাংলাদেশ ওনার হাতের মুঠে ছিল, টাকার গাট্টিও ছিল, টাকার গোডাউনও ছিল, এরপরেও 41 সাল পর্যন্ত থাকতে পারছেন না। এতে বোঝা যায় যা চায় মানুষ তা পায় না। মনে করে একটা ফল হয়ে আপনি এখন খাইতে চাইছেন, এটার সিজনই না, আপনি ফাইলেও ওখান যাইতে ফাপ না গেলেও যদি ফান সিজন নাই, ফাইলেও ফাইবেন হয়তো হাইব্রিড না হয় ফরমালিন। আপনি যাইতে মাদারীপুর, এগুলার মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এগুলার মধ্যে এটা সংগ্রহ করতে হবো। ক্যান্সারেরও ফল পাই দিছে 5000 টাকা কেজি, ক্যান্সারেরও পাই দিছে ফল। ফজলি আমদেও কোন দেশে? জেলাটার নাম কি? ফজলি আমদেও রাজশাহীর মধ্যে পাওয়া যায়। ভাই আসল লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াটাই হইল গিয়ে ফরমালিনের জায়গা। কিসের জায়গা? ফরমালিনের জায়গা। মানুষ টমেটো যদি বিক্রয় করতে হয়, এটা দেখা যায় বেচবার লাগিয়া খাঁচাটারে ফরমালিন ঢুকাইয়া এরপরে ফাটনা কইরা এটা 150 টাকা কেজি বেচের মতো। আল্লাহ বলেন এই দুনিয়াত কোনো কিছু পরিপূর্ণতা পৌঁছতে পারে না মানুষ। পরিপূর্ণতা কখন পৌঁছবে? যখন কোরআন এবং হাদিস তার ভিতরে ঢুকবে, তখন ওই দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। বান্দা, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে, তামাম পৃথিবীর মাখলুকাত তোমার খেদমতদার হয়ে যাবে। জান্নাতে গেলে সব আশা পূরণ হবে। আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার নাই, আরো জোরে কান আমার পানের ভাইয়েরা। জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর করা জান্নাত। কি চাইবারে বান্দা? ওই দুনিয়াতে সাধারণ নিয়ামত গুলা দেখার পরে তোমার মনে কতই না প্রশ্ন জেগেছে, আকারে ও মুখে একটা বিল্ডিং বানাইলো, আমার ছেলে মেয়ে কি করলো, আমি কি করলাম? সারা জীবন খালি খাইলাম আর গাইলাম। কথা কম। কিছু মানুষ আছে খালি খাওয়ার গাওয়া, কারণ হইল ওই বিল্ডিং বাড়ি, ওই টাকা পয়সা, ওই ধন সম্পদ গুলা কোনো কিছু সাথে যাবে না, সাথে যাবে ঈমান এবং আমল। দুনিয়াতে তোমার সম্পদ কতটুকু? যা খাইলা, যা পরিধান করলা, সেটাই হইল তোমার সম্পদ। কথা কোন ঠিক কিনা?
আমার পানের ভাইয়েরা, এমনি তো আমার করতেছি, এইগুলা কিন্তু কামা নয়। পরার বাড়ি পরা জমি, ঘর বাড়ি বানাইয়া আমি রই। এই জমিন মানুষে বলে এই জমিন নিলাম হয়, এই জমিনের মালিক আমি নয়, এমন কথা মানুষ বলে, ঠিকই বলে। আমি যখন মারা যাব আমার সম্পদের মালিক আমার সন্তান হয়ে যাবে। আমার সন্তান যখন মারা যাবে তখন ওই সম্পদের মালিক আমার সন্তানের সন্তান হয়ে যাবে। এমন ভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত ওই সম্পদ নির্দিষ্ট করে কেউ ওই মালিক হবে না। এবার আসুন লক্ষ্য করে দেখেন, সাধারণ ঘর বাড়ি দেখিয়া আফসোস করেছিল একদল মানুষ। জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত দান করবেন, নিম্নগামী জান্নাতীকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। আরো জোরে কান আমার পানের ভাইয়েরা, কত তালা থাকবে হবিগঞ্জের আর সিলেটের যত তালা বিল্ডিং ওই হোক, আর ঢাকা রাজধানীর মধ্যে যত তালা বিল্ডিং ওই হোক, অত তালা বিল্ডিং হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6666 তালা থাকবে। সুবহানাল্লাহ নাই? ওই জান্নাতের মালিক আপনি থাকবেন রে ভাই। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, যা চাইবা তা পাইবা। ওই দুনিয়াতে ডর ভয় আছে। আজকে যদি আপনি রাত্রে নিগুড় রাত্রে বাগের হন, আপনি একাও যদি যান, তাহলে ওই জায়গা থেকে আজলপুরের রাস্তার মুখের মধ্যে যান, অথবা সৈয়দপুরের রাস্তার মুখের মধ্যে যান, কিছু না কিছু আপনার ডর ভয় থাকেনি না? আরো জুড়ে কান আমার পাড়ার ভাইরা, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, হিংস্র প্রাণীরও ভয় থাকে, এমনকি জিন ফেরেতেরও ভয় থাকে, এমনকি কিছু সংখ্যক শয়তান নামক মানুষেরও ভয় থাকে। আমার পিছনে দিয়া নিয়ানি মারিয়ালা এমন আছেন রে ভাই, লক্ষ্য করে দেখো। শুধু তাই নয়, কেউ আছে রাত্রে 3টার সময়, আমি যে শেরপুর থেকে বাগের হইলাম, আমি যে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ থেকে আসলাম, রাস্তার মধ্যে যদি পাহারাদার পুলিশ পায় তাহলে কি বলবো? এমনকি তত্ত্বাবধায়ক সরকার এখন যদি সেনাবাহিনী বিজিবি পায় তাহলে কি বলবো? মানুষ ডর ভয় মানুষের ভিতরে। জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে ডর নাই, ভয় নাই। কত বড় জান্নাত! ওই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। ওরে বাংলা, তোমার যেমনে মনে চায় এমনি তুমি চলাফেরা করো, অসুবিধা নাই। দুনিয়া তোমারে বাধা দিয়েছিলাম, ওই জায়গাতে যাইও না, গেলে হারাম কাজ হয়ে যাবে। সিলেটের পর্যটকে সাদা পাথর, জাফলং মাধব কণ্ঠ, এমন ভাবে আরো আছে হরিপুর, এমন ভাবে শ্রীপুর আছে। ওই পার্কগুলার মধ্যে অবৈধভাবে ভ্যাম্পিরিতি হয়, ওইগুলার মধ্যে যাইও না। তোমার চৌকের জিনা হয়ে যাবে, হাতের জিনা হয়ে যাবে, পায়ের জিনা হয়ে যাবে। বান্দারে, চাচার ঘরে বোনের কাছে যাইবা না, তুমি এইগুলা হইল তোমার জন্য বেগানা। এমন ভাবে মামার ঘরে বোন, হুপুর ঘরে বোন, চাচার ঘরে ভাই, মামার ঘরে ভাই, হুপুর ঘরে ভাই, এমন ভাবে একজন আরেকজনের ঘরের ভিতরে গেলে তোমরা একটু কেয়ারফুল হয়ে যাইবা, সাবধান, আগে অনুমতি লইবা। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়েছেন মহিলাদেরকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এমন ভাবে পুরুষদেরকে আল্লাহ অন্য সূরার মধ্যে ওয়াদা দিয়েছেন, তোমরা নিচের দিকে তোমাদের চক্ষুকে রাখো। এমন ভাবে আল্লাহ জায়গায় জায়গায় আল্লাহ দুনিয়াতে চলাফেরা করার মতো আল্লাহ আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, বান্দারে এমন কাজ তুমি করবা না, করলে জাহান্নামে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, জান্নাতের ভিতরে তোমার আর কোনো বাধা নাই, তোমার যেমনে মনে চায় এমনি তুমি ঘুরাইতে পারবা। এটার নাম ওই জান্নাত। গাড়ি চাও গাড়ি দেওয়া হবে, নারী চাও নারী দেওয়া হবে, বাড়ি চাও বাড়ি দেওয়া হবে, সব দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। কতক্ষণ ঠিক না আমার প্রাণের ভাইয়েরা? লক্ষ্য করে দেখেন যে ওই জান্নাতের ভিতরে আল্লাহ হবেন মেজবান, আমরা হইব, আরো জোরে কান, আমরা হইলাম মেহমান।
কারণ হইল এই দুনিয়াতে বহু কষ্ট করে গেছেন আল্লাহর জন্য, আল্লাহরে পাওয়ার লাগিয়া, জান্নাত পাওয়ার লাগিয়া জাহান্নামকে ভয় করছেন। লক্ষ্য করে দেখেন এই দুনিয়াতে কষ্ট করার কারণে আল্লাহ বলেন মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। এই জান্নাতের ভিতরে আল্লাহ হবেন মেজবান, আমরা হইব মেহমান। প্রথমেই আল্লাহ খাবার দিবেন মাছের কলিজা বোনা কইরা। সুবহানাল্লাহ নাই? মাছের কলজা কয়বার খাইছেন? গিয়ে খাইতে পারেন মুরগের কলজা, গরুর কলজা, মহিষের কলজা, মহিষের কলজা, এগুলা খাইতে পারেন। খাসির কলিজা আমরা শেরপুর সাগরিকার অথবা জনতার মধ্যে অথবা মৌলভীবাজার এখানের মধ্যে ফাঁস ভাই এগুলা আছে না। এরপরে নবীগঞ্জ আছে, হবিগঞ্জ আছে, কলা পাতা, বাঁশ পাতা, কত পাতা। আমার প্রাণের ভাইয়ারা এগুলার মধ্যে এগুলা খাইবা, কিন্তু মাছের কলিজা বোনা দিত না, দিত পারে মাছের ডিম বোনা। জান্নাতের ভিতরে যখন দিবেন মাছের কলিজা বোনা, আপনার প্রাথমিক অবস্থায় খাদেম থাকবে ৮০,০০০। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমরা কমিউনিটি সেন্টারের মধ্যে শেরপুর হোক আর নবীগঞ্জে হোক, আপনার এখানের মধ্যে দেখা যায় কিটা বাস স্ট্যান্ড আছে না সালামতপুর, এখানে সেন্টারের মধ্যে এখানে যদি হই আর অথবা এই সাইডে যদি কোনো সেন্টার থাকে, একটা টেবিলে ১০ জন মানুষ বললাম খাওয়ার লাগিয়া, খাদেম দিছে মাত্র আর জোরে মিছিল দিব ভাই। মানুষ কেমন না দেখে নেব। আসল লক্ষ্য কইরা দেখেন আল্লাহ আনবো মানুষ, কারণ হইল কি আমরার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ইসলাম যাইবার জন্য মনে করছিলাম শরম ভাই না, অসুবিধা নাই। কারণ হইল ২ জন থাকলে যে ওয়াজ, ২,০০০ থাকলে এই ওয়াজ। হেদায়ত সকল হয় না, আর সকলে ওয়াজ নসিহত গ্রহণ করে না। নবীজি পারছে না, আল্লাহ নবী গো হেদায়তের চাবি আমারটাই, রেসালাতের দায়িত্ব আপনারটাই। কথা ঠিক কিনা? আপনি পৌঁছে দেন, বাকি কাল আমি ফুরাইব। ঠিক তেমনি ভাবে আমরা হইলাম পৌঁছানোর মালিক। ভাই আসল লক্ষ্য করে দেখেন জান্নাতের ভিতরে আপনি আমার খাদেম থাকবে ৮০,০০০। সুবহানাল্লাহ। ডান হাতও খাবারে ফেলে, বাম হাতও খাবারে ফেলে, খাবারে ফেলে দেখিয়া আমরা বাংলাদেশের মানুষ এরা খুব চালাক, দেখতে কইব রে এত খাবার আর আইব নি আল্লাহ জানে। কিছু এখানে গুলা ভরা দান নাই, ফুকুর ভরা মাছ, উগার বুঝেনি উগার ভরা দান নাই আর ফুকুর ভরা মাছ নাই, কিছু খাবার রেখে দেখে চিন্তা করে টেনশন করে। কইছি না আগে টেনশন নাই, কথা কন না। মহান আল্লাহ সাথে সাথে ডাক দে বলবেন, জানাচ্ছি তুমি চিন্তা করতেছ খাবারের জন্য। ওই ৮০,০০০ খাদেম কুদ্দামের ডান হাতেও খাবারের প্লেট, বাম হাতেও খাবারের প্লেট। ওই প্লেটের খাবার গুলা দেখার পরে তুমি চিন্তা করতেছ তোমার নিয়ে আরো ওই খাবার গুলা তুমি রাখবার জন্য আরেকবার খাওয়ার জন্য। এরা যাচ্ছি চিন্তা করার কারণ ৮০,০০০ খাদেম কুদ্দামের ডান হাতের প্লেটের খাবার গুলা খাও এবং বাম হাতের খাবার গুলা খাও। যখন তোমার প্রয়োজন হবে তখনই তোমার দস্তারখানায় আমি আল্লাহর কুদ্দুসি পক্ষ থেকে সেকেন্ডের ভিতরে খাবার পৌঁছতে দেরি হবে না। আমার পানের ভাইয়েরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে খাবার হইলেন, মেহমানদারি আল্লাহ করাইবেন আর করলেন। আপনি মনে মনে টেনশন হতে, হারে এত বালা বালা ফল খাইতে পারছি নাই, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, এখন জান্নাত আইছি, দেখি একটু ইচ্ছা কইরা ইচ্ছা খালি করবেন। বলছি না যা চায় তা পায়, তখন কামিয়াব। সে কইব ড্রাগন ফল খাইতাম পারছিল রে, ড্রাগন ফল অনেকে খাইতে পারছে না। আসেনি এমন মানুষ ১২ সেটি অনেকে সন্দেহ করে খানা খাইয়া দিয়ে মরে দেখে, আবার অনেকে দেখা যায় হে জিজ্ঞা সামলাইতে পারছে না খায়। এখন লক্ষ্য করে দেখেন এ জান্নাতের ভিতরে কে হইব আল্লাহ অমুক ফলটা খাইতাম চাই, কোটি কোটি মাইল দূরে থাকবে ওই গাছটা, ফলের গাছটার ডালটা বাঁকা হইয়া তার মুখের সামনে হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ওই জাতি ফল আমারে খাও। শুধু তাই না, দুনিয়াতে মানুষ পাখি গুলা খায়, খায়নি না খায় না। কেউ পাখি শিকার করে, সেই পাখিগুলা শিকার করিয়া খায়। আবার কেউ খাইতে পারে না, কোয়েল পাখি খায়, কোয়েল পাখি। জাতের ভিতরে বান্দা যখন যাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ অরিজিনাল পাখিগুলা খাইতে চাইবে, একটু কি আমাকে খাওয়ায় বাপ। আকাশে দিয়া পাখিগুলা উড়ে দেন,
আর ডাক যা বলবে ওই পাখিটা খাইতে চাই। ওই কথাটা বলতে দেরি, সেকেন্ডের ভিতরে তার সামনে ওই পাখিটা গুনাহ হয়ে আসতে দেরি হবে না। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতের নিয়ামত শুধু তাই না, লক্ষ্য করে দেখেন আপনাকে যে সেটটা দেওয়া হবে ওই সেটটা হবে স্বর্ণ এবং রূপার। সুবহানাল্লাহ নাই? আমার প্রাণের ভাইয়েরা, আপনাকে যে পালংটা দেওয়া হবে ওই পালংটা হবে স্বর্ণ এবং রূপার। যে বিছানাটা হবে ওই বিছানা চাদরটা বিছানার মধ্যে থাকবে 15 উপরে 70 ফলটা থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আপনাকে গাড়ি দেওয়া হবে, আপনাকে নারী দেওয়া হবে, আপনি কি চাইবা সবগুলা দেওয়া হবে, কিন্তু সিগারেট খাওয়া যাবে না, জাহান্নাম থেকে আগুন আনা লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি গান শুনতে চান, গান শোনানো হবে। আপনি দুনিয়াতে গান বাজনায় মগ্ন হন নাই, হারাম কাজের মধ্যে মগ্ন হন নাই, জান্নাতের ভিতরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গান শোনাইবেন। একটা তুবা নামক গাছ আছে, ওই গাছটা ওই দুনিয়ার কোন দৌড়ের ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়তো, এরপরও ওই গাছের চারা পার হতে পারবে না। আল্লাহ নবী বলেছেন ওই গাছের পাতাগুলা অনেক জাতের পাতা, এক এক রঙের বাজনা দিবে। এমনি দুনিয়াতে যারা জানে গানের মধ্যে মগ্ন হয় নাই, যারা হারাম গানগুলা শুনে নাই, একটাই আছে বাজনা ছাড়া গান হারাম নাই, কিছু ছন্দ বলে, ইয়েগুলা বললে নেকিও না গুনাহও নাই। আবার কিছু জিনিস আছে বললে গুনাহ আছে নেকি নাই, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, যেগুলা কোরআনের মান ঠিক থাকে না, যেগুলা নবীর মান ঠিক থাকে না, যেগুলা ইসলামের মান ঠিক থাকে না, যেগুলা বলে প্রেম প্রীতি করলে জিনার মধ্যে মানুষ মগ্ন হইয়া যায়। কথা বললাম, নবীজি 1500 বছর আগে বলছেন আল গিনা ও রুকিয়াতুজ জিনা, গান হইল জিনার মন্ত্র। কথা কোন ঠিক কিনা? গানে মানুষকে জিনার দিকে আকৃষ্ট করে। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতের ভিতরে হুরে পরিণয় আপনাদের জন্য, আপনি জান্নাতি হবেন, আপনার জন্য গান গাবে আর ডাকদা বলবে ওরে জান্নাতি পুরুষ, দুনিয়াতে কত কষ্ট কত মেহনত করে তুমি এসেছো, শুনো দুনিয়াতে সাধারণ সুন্দরী পাইয়া তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজন সব ভুলে গিয়েছিলা, আর তোমার স্ত্রীও তোমার সাথে কত রং বেরঙ্গে চলাফেরা করেছে, সবগুলা তুমি ধৈর্য ধরিয়া ওই জান্নাতের ভিতরে তুমি ঢুকেছো। জান্নাতি পুরুষে, তোমার দুনিয়া স্ত্রীর বাবার বাড়ি ছিল, আমাদের বাবার বাড়ি নাই। দুনিয়া স্ত্রী রে আলফালিশ গালফালিশ টুথফালিশ লিপস্টিক কত কিছু দেওয়া লাগছে, আমাদের কোনো কিছু দেওয়া লাগবে না। এরা দুনিয়া পুরুষেরা, জান্নাতি পুরুষ শুনে রাখো, দুনিয়ার নারীরা তুমি কত কিছু সেট, থ্রি পিস, ফোর পিস, আরো কত কিছু কিরণ মালা, নেট জামা, কত জামা, কত কিছু দেওয়া লাগছে, কিন্তু কামদারে কোনো কিছু দেওয়া লাগবে না। আমরা ওই জান্নাতের ভিতরে সব সময় তোমাদের পাশে থাকবো, সব সময় তোমাকে খুশি রাখবো, কোন সময় তোমাকে দুর্বল করবো না, বাবার বাড়ি যাবো না, গালফুলাফুলি নাই, গালফুলাফুলি করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সুন্দর থাকবে এই হুরবুরিরা। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁতের উদাহরণটা শুনিয়া দেখেন, দাঁতের ভিতরে আপনার স্ত্রীর দাঁতের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, পেটের মধ্যে পায়খানার গাঁটি, এমনকি ওই জায়গার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ময়লা। জান্নাতি ওই মহিলাদের হুর পরিদের কোনো ময়লা নাই। একবার জান্নাতে দরজা জানালা দিয়া উকি মারিয়া মুস্কি হাসি দিয়েছে, ওই মুস্কি হাসি দিয়ে দেওয়ার পরে জান্নাতটা সারা আলোকিত হয়েছে দাঁত বাড়ানোর কারণে। ওই হুর পরির সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেছেন। সিজদার মধ্যে পড়ে দেওয়ার পরে জান্নাতের হুর পরি ডাকদা বলে, জিবরাইল কেন সিজদার মধ্যে পড়েছো? কয় আল্লাহ নূরে তাজাল্লি দেখেছি। জান্নাতি হুর পরি ডাকদা বলে, আমি জান্নাতের ভিতর থেকে মুস্কি হাসি দিয়েছি, আমাদের দাঁত গোলা বাহির হয়েছে, এই জান্নাতটা সারা আলোকিত হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, উম্মতেরা রে,
ওই জান্নাতের হুরবুড়ি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে ইয়াকুটা তো ললাট যদি ছেড়ে দেয় সারা মেসকে আম্বরে না ঘ্রাণ যুক্ত হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমাকে নিম্নে 80 জন উঠতে 80,000 হুর করে দেওয়া হবে। লক্ষ্য করে দেখেন ওই দুনিয়াতে আপনি বাড়ি চান, বাড়িও আপনি পান না। ওই দুনিয়াতে ভালো নারী চান, ভালো নারীও পাওয়া যায় না। কিন্তু জান্নাতের ভিতরে ভালো বাড়িও পাবেন, ভালো নারীও পাবেন। গাড়ি চান, গাড়িও দেওয়া হবে। মার্কেট চান, মার্কেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবগুলা জান্নাতের ভিতরে পূরণ করা হবে। কিন্তু আমার তেলাওয়াত কিছু আয়াতে আল্লাহ বলেন যদি এগুলা তোমরা চাও তাহলে কাম করতে হবে কয়টা? আরো জোরসে বলেন। আমার পানের ভাইরা বলবেন হুজুর অনেক ওয়াজ নসিহত শুনি, হুজুররা কেউ 7টা কেউ 10টা কেউ এমন কথা বলে, আপনি দেখি 4টা বলতেছেন, এগুলা কি শুনি নাই কোনোদিন? আসলে অনেকে শুনেওই নাই। লক্ষ্য করে দেখেন আপনি যদি একই দোকানের মধ্যে যান, আগরবাতি কেনার জন্য ওই আগরবাতি একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটের মধ্যে লেখা থাকে 4 in 1। কথা কোন ঠিক কিনা? একের ভিতরে কয়? আরো জোরে কান। একের ভিতরে 4। আমার ঠিক তেমনি ভাবে ওই 4-এর ভিতরে 177 77টা শাখা ঢুকাইল আছে। আমি 77টা ইমানের শাখা সম্পর্কে বর্ণনা করতে পারবো না, কারণ হইল ওই জায়গার মধ্যে বসে মাইকের মধ্যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা করা যায় বা 1 ঘন্টা আলোচনা করা যায়, এরপরে আর করা যাবে না, হাড়েরও সমস্যা থাকতে পারে। লক্ষ্য করে দেখে সংক্ষেপে কথাগুলা বলবো। এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমিও ওয়াজ করব, আপনারা একটু বয়ান করবেন, জবাব দিবেন। জবাব আমি চাই। লক্ষ্য করে দেখেন 1 নম্বর হইল গুণ থাকতে হবে যদি কামিয়াবি অর্জন করতে হয়, সফলতা যদি বুঝতে হয়, পরিপূর্ণতা যদি বুঝতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতিল্লাহ। 1 নম্বর অনুগত করা আল্লাহর অনুগত করা। এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধানগুলা মানা। আল্লাহর ফরজ বিধানগুলার মধ্যে হইল গুরুত্বপূর্ণ বিধান হইল নামাজ। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা আল্লাহর ফরজ বিধানগুলা মানা, নিষেধগুলা ছেড়ে দেওয়া। এবার ফরজ গুলায় আপনারা জবাব দেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আরো জোরে কান। রমজান মাসে রোজা রাখা কি? যদি নেশাব পরিমাণ মাল থাকে হজ করা কি? ও নেশাব পরিমাণ মাল থাকলে যাকাত দেওয়া কি? এবার আসুন লক্ষ্য করে দেখেন সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? চুরি করা কি? ডাকাতি করা কি? গাঞ্জা খাওয়া কি? মুনাফিকি করা কি? গীবত করা কি? জিনা করা কি? হারাম গুলা ছেড়ে দেওয়াটা হইল ফরজ। আমরা সারতাম পারিনি, এখন একটু বাঙ্গা বলবো, একটু ফলো করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। কথা কন। আপনি যদি হয়ে যায় ঠিক নামাজ, ঠিক হয়ে যাবে তামাম পৃথিবীর সমাজ। কথা কন ঠিক কিনা? কিন্তু নামাজ ঠিক না, সমাজ ঠিক হইতো না। আমার প্রাণের ভাইয়েরা, একদল মানুষ আছে নামাজ পড়িও নামাজের গুরুত্ব দেয় না, আর একদল মানুষ আছে মুসলমান একবারে নামাজের গুরুত্ব দেয় না। বলবেন হুজুর এটা কেমনে? তাহলে একটু বুঝেন একটু। আপনারা লক্ষ্য করে দেখেন একদল মুসলমান আছে একবারে নামাজের দ্বার দাঁড়ায় না। আসেনি? নামাজের দ্বার দাঁড়ায় না। হয়তো একবারে সপ্তাহে একবার জুম্মাবারে আসবে নামাজে, এও একবারে কুতবা শেষের পরে। কথা বললাম আইয়া কি বাবুগিরি করে মসজিদের সামনে। কথা বললাম আমার পাড়ার ভাইরাম। আরেক দল মানুষ আছে শুধু সবে বরাতে আসবে। কথা ঠিক কিনা? আইয়া ইমাম সাহেব খালি গুতাইব আজকে রাইতের নামাজের নিয়তটা কিন্তু আমার একটু হইয়া দাও। কথা ঠিক কিনা? অথচ নির্দিষ্ট করে নামাজ দেয়। ইমাম সাহেব বারবার গুতানি আরম্ভ করে। ইমাম সাহেব শিখায় দেয় নাওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা রাকাতাল সালাতিল বসরি। 1 বছরের নামাজ পড়ে দেখে এত আর পরে দিন আর আইতই না। ফজরের নামাজ পড়লে বলছে নাইলে না, এরপরে আর এর পাওয়া যেত না। আমার পাড়ার ফেরাম লক্ষ্য করে দেখেন যে একদল মানুষ আছে একবারে গুরুত্ব দেয় না। মুসলমান মনে করতেছো তামাম পৃথিবীর মধ্যে অথবা অল বাংলাদেশের মধ্যে যে যত আক্রমণ আসতেছে মুসলমানদের উপরে, শুধু মুসলমান লাঞ্ছিত, শুধু মুসলমান অপমানিত, শুধু মুসলমানরা অপদস্থ, একমাত্র কারণ আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিনিন, হে ঈমানদারেরা, তোমরা কামিয়াব হইবা। তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তা নাই। কিয়ামতের আগে তোমাদের বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হইল একটা, হতে হবে মুমিন। কথাক্ষণ এখন আমরা সকল আব্দুল মুমিন। একদল একবারে নামাজ নাই, বুঝতে পারছেন? আর একদল মানুষ আছে নামাজ পড়ো, নামাজের নামাজও দাঁড়াইছে। এখন হবিগঞ্জি ভাষা কই, মন নাই করো কেন নামাজ পড়ো, জলদি জলদি করো, উঠার পড়ো কে দাঁড়াইছে আল্লাহু আকবার। তারানুর পরে এখন সূরা কেরাত পড়তো না, এমন ভাবে সূরা ফাতিহা বুঝে আলহামদুলিল্লাহ রহমানির গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। মাঝখানে রইছে নি আর জোরে এখন যদি এ সূরা ফাতিহা এইরকম করে তাকাতে পরে সূরাটা কিরকম হলো, ইলেকট্রিকের গতিতে পড়ছে, হইরই গেছে রুকুর মধ্যে গেছে যে এও দেখা যায় পরিপূর্ণ রুকু আদা না হইরা এখানে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম এমন কথা বলতো। এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ, আনালে সুবহান চাচা শেষ, সুবহান চাচা কইয়া একবার কই উঠছে দে ও দাঁড়ানি দে, সুদ হইয়া দাঁড়ান হইলে ওয়াজিব, কিন্তু দাঁড়াইছে ও দে কখন সামি আল্লাহু লিমান হামিদা হইয়া সামিল হইয়া পরিপূর্ণ দাঁড়ানি নাই, কতক্ষণ দাঁড়াইছে, দাঁড়িয়ে আবার গেছে সিজদার মধ্যে। সিজদার দেখেছে ঠিকানো গিয়ে আবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে একটা সিজদার মধ্যে 3 বার বলা সুন্নাত। এখন ইকানো গিয়ে হয় সুবহান চাচা আল্লাহ উঠে গেছে গা। আছেন এরকম আমার প্রাণেরা? যদি বিশ্বাস না করেন পাশের মানুষের দেখেন, যদিও অশুদ্ধ করতে চায় এর আগের অভ্যাসটা তখন ছাড়তে পারতো না, তো সোজা কথা বললা। অভ্যাস মানুষের দাস। আজকে মানুষ কামিয়াব হতে পারে না, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সংসদে শান্তি নাই, দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই, কত সোজা শান্তি। শান্তির মারে পাইতে হইলে বহুত কষ্ট আছে, কুরআন এবং হাদিসে মানতে হবে। লক্ষ্য করে দেখেন, যদি নামাজ ঠিক হয়ে যায় আপনি আমার ঘরে বাইরে সব শান্তি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যে কোনো অসুবিধার মধ্যে যখন পড়ে গেছেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছেন। কথা কন ঠিক কিনা? মনের শান্তি, ঘরের শান্তি, বাহিরের শান্তিটা হইল নামাজ। সাহাবায়ে কেরাম এমনকি শরীরের মধ্যে 70টা তিনের আঘাত, অনেক তিনের আঘাত অপারেশন করার জন্য সাহাবীরা অগ্রসর হয়ে যান। সাহাবী ডাকতে বলেন, এখন অপারেশন করবা না, আমারও যদি অপারেশন করতে হয় তাহলে আমি যখন নামাজে দাঁড়াইব তখন আমার ওই তীরগুলা আমার শরীর থেকে তোমরা টানিয়া টানিয়া কুলিয়া ফেলবা। আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই নয়, আজকে রিজিকের জন্য হায় হুতাশ করতেছেন, আপনার সম্পদের জন্য হায় হুতাশ করতেছেন। সম্পদ হবে, রিজিকও হবে, আল্লাহর কুদরতের পক্ষ থেকে সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। কোন দিকে যাইমু কোন দিকে নাই, লক্ষ্য করে দেখো। সাহাবী ঘরের ভিতরে খাবার নাই, সাথে সাথে নামাজে দাঁড়া সুবহানাল্লাহ কোন। আজকে ঘরের ভিতরে খাবার নাই, টেনশন হয়ে যায়, টাকা কোন সময় বিদেশ থেকে আসবা। কথা বললা, বিদেশের জন্য আপনি আমি বলতেছি, আপনি আমি চিন্তা করে দোকানে কেন বিক্রি হয় না এই চিন্তা করতেছে। আপনি নামাজে দাঁড়ায় যান। আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দি যারা ফেসবুক চালান, একটু লক্ষ্য করে দেখবেন, যেগুলো ইসলামিক জিনিসগুলো আছে একটু ফলো করবেন। লক্ষ্য করে দেখেন, দুইটা লোক দুইটা দোকানের মধ্যে কাজ করে, কাজ করার অবস্থায় এমনি দেখা যায় একজনে নামাজ হইলে সাদাল লাগায় নামাজে চলে যায়, আর একজনে দেখা যায় তার দোকান লাগায় না, আর সে দেখা যায় কাস্টমারে মাল দিতে থাকে। এমন তো অবস্থায় নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে আসলো, তার মালও রয়ে গেছে টেবিলের উপরে, মাল এমনি লাগা দোকানদারে ঘরে বেশি আর সব শেষ। নামাজ 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 করস, নামাজকে একটু ঘরে ভরা যায় না, এমন কথা বলিয়া এবার বলতেছে, দেখ দেখ তোর আগে বাড়িতে চলে যায়, আমার মাল শেষ হয়ে গেছে। এমন কথা বলিয়া বাড়িতে না যাইয়া মনে করেন শেরপুর থেকে পয়েন্ট থেকে বাকির হইয়া একটু নবীগঞ্জের রোডের জনতার মধ্যে বইয়া চা খাইতেছে। এমনি 5 মিনিটের ভিতরে ওই লোক
লোকটা তার কাছে জনতা আসিয়া বলতেছে হোটেলের মধ্যে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন কথা বলার পরে বলতেছে, আরে তুই যে কি এই 5 মিনিটের ভিতরে আমার কাছে চলে আসলে, এটা কেমনে হইল? তোর মাল সামানা কি এগুলা ফ্রিজে রেখে আসছ? না রে না, এক লোক আসিয়া আমার সব মাল একসাথে কিনিয়া নিয়েছে। আমার পাড়ার ভাইরা জিজ্ঞেস করে, তাহলে মুনাফা কি ভাইলা? অন্য দিনের সে ডবল টু ডবল লাভ হয়েছে, সুবহানাল্লাহ। এবার এই লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি যে আমার আগে সবগুলা খরিদ করলা, বিক্রি করলা, এবার বলো তোমার কতটুকু কেমন লাভ হয়েছে? অন্য দিনের সে আরো কম, মনে হয় কাজটা যাইতে পারে। দিল কে লাভ আর দিল কে কাজটা? আরো জোরে কর। আমার পাড়ার ভাইরা ওই লোকটা ডাক দেয়া বলে, ভাইরে তুই নামাজ পড়িয়া আখেরাতেও পাইছস, আবার তুই দুনিয়াও পাইছস। আমি আখেরাতেও, আমি দুনিয়াতেও ফিলাম ঠিক সঠিক গোল, আখেরাতেও গোল। কথা কোন ঠিক কিনা? এটা তো বাংলা ভাষা। আল্লাহ তো কয়, আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে যে যারা দুনিয়াতে সে খালি দুনিয়া দুনিয়া করবে, এদের জন্য জাহান্নাম। আগের সিস্টেমে রাখো, একটু কমাইছে মনে হয়, আগের সিস্টেমে রাখো, একটু আগের সিস্টেমে। আলহামদুলিল্লাহ আপনারা আমার খুব বালার চেয়ে বালা, আমার গলা আজকে বালা করে নিব। ভাই আসল লক্ষ্য করে দেখেন, 1 নম্বর আল্লাহর অনুগত্য করা। সাহাবায়ে কেরাম আল্লাহর অনুগত্য করছে, নামাজের অগ্রাধিকার দিছে, কোন রিজিকের কোন চিন্তাই করে না। আল্লাহ ঘরের ভিতরে অটোমেটিক রিজিকের মেশিন তৈরি করছে। আজকে আপনি আমি ভরসা করি অন্য জিনিসের উপরে, একবার নামাজে দাঁড়ায় হই না, মাবুদ মালিক তোমার নাম রাজ্জাক, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি সাহায্য করো। এমন কথা বলি না, আমার সাহায্য করো বিদেশ, আমার দোকান, আমার অমুক, আমার হমুক, রিলিফের মালে অপেক্ষা করি। আসেনি মা পায়ে ভাইরা সাহাবী ঘরের ভিতরে এসে ডাক দিয়ে বলে, স্ত্রী ঘরে কোনো খাবার আসেনি। স্ত্রী ডাক দিয়ে বলে, খাবার নাই। মনে হয় গো আজকে আমাদের নামাজই হয় নাই, যাও যাও নামাজ আদায় করে আসো। নামাজের মধ্যে গেলেন, একবার, দুইবার, তিনবার নামাজ আদায় করলেন। চতুর্থবারের মতো ঘরের ভিতরে আসিয়া দেখেন খাবারে ঘরের যা পাতিলা পুতিলা ছিল সবগুলা বাসন ভূষণ ভরিয়া ফেলেছে। এমনি সাহাবী স্ত্রীকে ডাকটা বলে, বিবি রে ওই খাবার গুলা কোথা থেকে আসলো? এমনি ডাকটা বলে, ওই খাবার গুলা কোথা থেকে এসেছে আমি এখনো দেখি নাই, তবে অনুভব করতেছি ঘরের কোনার মধ্যে মনে হয় একটা কুদ্দুতি মেশিন তৈরি হয়ে গেছে। এমনি কই দেখে আমি দেখতে পারি। সাহাবীর বিবি ডাকটা বলেন, এটা আপনার ইচ্ছা। এমনি সাহাবী আলগি মানে একটু দেখে, এটা দেখার পরে সাথে সাথে বন্ধ হয়ে গেল। উনি চিন্তা করতেছে যে মেশিনটা অন করলাম না, অফ করলাম না, এটা অটোমেটিক অন হইলো আবার অটোমেটিক অফ হইলো। এটার ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে। ইঞ্জিনিয়ারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে গিয়া সাহাবীর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ঘরের ভিতরে নামাজ আদায় করেছি, এমন এমন ক্যারেশমা হয়ে গেছে, এটা কেমনে হইলো? ওই জিনিসটা কি অটোমেটিক চালু হইলো আবার বন্ধ হইলো? আল্লাহ নবী, দিনের নবী, মায়ের নবী, শফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, সাহাবীরা যদি ওই মেশিনটা তোমার নিজের চোখে না দেখতা, কিয়ামত পর্যন্ত ওই মেশিন থেকে তোমাদের জন্য মহান আল্লাহ খাবার দিতেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহর কুদরতে হাত দেওয়া যাবে না, দেখাও যাবে না, কারণ কুদরতির জায়গাটা হোক, অসুবিধা নেই। কথা কোন ঠিক কিনা? নামাজের সব সমস্যার সমাধান করে আপনি অন্য আয়াতের মধ্যে আছে, নামাজে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনি যদি বলেন হুজুর এর নামাজও করে খারাপ কাজও করে, আমি আর উদাহরণ দিই না খারাপ কাজ কি করে, লক্ষ্য করে দেখেন, বুঝবেন যে এর নামাজও হয় নাই। যদি দেখেন যে নামাজ পড়ে খারাপ কাজ ছেড়ে দিছে, বুঝবেন যে এর নামাজ সঠিক হয়ে গেছে। 2 নম্বর হইল ফরজ বিধান হইল রমজান মাসে সকলেই রোজা রাখা ধনী গরিব। কথা কোন ঠিক কিনা?
না শুধু গরিবের জন্য, ধনীর জন্য নয়। আমার প্রাণের ভাইয়েরাম, মহান আল্লাহ 11টা মাস লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছে। বান্দারে খাও, হালাল গুলা খাইও, হারাম গুলা খাইও না। 11 মাস লাগামহীন দিয়েছে, আপনি খাইতেছেন, কিন্তু খাওয়ারও একটা নিয়ম আছে। যে কোনো খাবার আপনি খান, বিসমিল্লাহ বলে যদি আপনি খান, আর যদি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন, তামাম পৃথিবীর সব কিছু খাইলেও কিয়ামতের দিন মহান আল্লাহ এর হিসাব নেবেন না। কারণ হইল আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ করেছো। সুতরাং বান্দা, তোমার জন্য আল্লাহ সব কিছু বানিয়েছিল, তুমি পান করেছো আল্লাহর নাম নিয়া, এতে কোনো সুবিধা নাই। ও আল্লাহর বান্দি, যদি আল্লাহর নাম শুরুতেও নেও না, শেষেও নেও না, হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একবারে চুল পরিমাণ যে কোনো জিনিস করো, সব গুনার হিসাব মহান আল্লাহর কাছে দিতে হবে। আমার কথা নয়, আল্লাহর কথা। এবার আসুন লক্ষ্য করে দেখেন, রমজান মাসে রোজা রাখা হইল ফরজ, কিন্তু কিছু মানুষ ওই রমজান মাসের কথা শোনার পরে মনে মনে কপালে হাত দেওয়ার কয় সর্বনাশ। কারণ হইল রমজান মাসে রোজা রাখবে না, শেরপুরে যাইয়া কালো ফর্দার ভিতরে খাবে, অথবা সৈয়দপুরে যাইয়া কালো ফর্দার ভিতরে খাবে, আউশকান্দির মোড়ে যাবে, খাবার খাবে, রমজান মাসে রোজা রাখবে না। আবার কিছু কিছু বাহাদুর আছে, বাড়ির মধ্যে কিচেন রুমের মধ্যে যাইয়া বিলের মতন, বিড়ালের মতন চুরি ফুরিয়া খায়। কথা কন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে রোজা রাখেও রোজা ভাঙ্গিলায়। আবার কিছু মানুষ আছে রমজান মাসে 29 হোক আর 30 হোক, মাত্র 2টা রোজা রাখবে, প্রথম রোজা এবং শেষের রোজা, মধ্যখানে গিরো দিবে। কথা কন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, এগুলা শাস্তি কি হবে, রিমান্ড কি হবে, আয়না ঘরের সে আরো বেশি। কথা কন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়া উল্টা পাল্টা চলাফেরা করা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে বলবেন, আতাতে আয়াতুনা ফানাসিতাকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার আয়াত, আমার নিদর্শন, আমার কোরআন, আমার হাদিস, আমার নবী, আমার নায়েবে নবী তোমাদের কাছে কি পৌঁছে নাই? হ্যাঁ পৌঁছেছিল। কেন তোমরা এগুলা মানো নাই? আজকে তোমরা উল্টা উঠাইলাম। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ নবী, বিশ্ব নবী, তামাম পৃথিবীর নবী মেরাজে যে সময় গিয়েছেন, সেই সময়ে দেখছেন একদল মানুষকে উল্টাইয়া, মুখে বুড়াল লাগাম লাগাইয়া, এবার তারে উল্টাইয়া রিমান্ড দেওয়া হইতেছে। এত শাস্তি নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওরে জিবরাইল, ওই সমস্ত মানুষ কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী, ওই সমস্ত মানুষেরা যারা রমজান মাস আইয়া, রমজান মাস পাইয়া রমজানের পবিত্রতা রক্ষা করে নাই, সিয়াম সাধনা করে নাই, তার মন মোতাবেক চলাফেরা করছে, এই জন্য তাদেরকে উল্টাইয়া রিমান্ড দেওয়া হইতেছে। আসুন লক্ষ্য করে দেখেন, গেল রমজান মাস, এরপরে দেখেন হজ, জাকাত, জাকাত হজ। কিছু মানুষ আছে জাকাত দিবে রে ভাই, লক্ষ্য করে দেখেন, জাকাত ফরজ না ফরজ না? কিছু মানুষ জাকাত দিবে, তার উপরে মনে করেন 2 লক্ষ টাকা জাকাত হয়, 60,000 টাকা দেখবেন কাপড় চোপড় মৌলিবাজার এমবি বিলাস থেকে লইব আনি, এর ফলে দেখা যাবো গেঞ্জি, অথবা দেখা যায় কাপড়, মহিলাদের কাপড় অথবা পুরুষের লুঙ্গি এক চাই না লাইন ধরিয়া দিব, বাচ্চা দেওয়ার সময় দেখা যাবো এরপরে ইটা নিয়ে একদিনও দোয়া যেত না, অথবা এই সময় দেখা যায় একবারে আম্বরখানা বন্ধ দেখা যায় না। শেরপুরে বয়ান পর্যন্ত, শেরপুরে বয়ান পর্যন্ত একটু হইল গিয়ে আল্লাহর হুকুম ছিল, আল্লাহরে দুকা দিতেছে, 2 লক্ষ টাকা তার উপরে জাকাত আছে, আল্লাহর হক মারছে। 2 নম্বর হইল বান্দায় দেয় এতিম মিসকিনে, হয়তো এটা বান্দারও হক মারছে। 3 নম্বর হইল গিয়া কাপড় চুপড় দিছে, বাটপারি করছে। কথা বললা ইতা আল্লাহ বাটপারি বলছিনে, আল্লাহ তুইয়া যাও বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া আমার সাথে বাটপারি করছে, সিফালিল্লাহ খারাপ একটু করে দেখবা। এই ধরনের আপনারা বলবেন যে এটা কেমনে জানেন? অল সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ঘুরি, ঘুরলে দেখি একটু কিছু ক্যারেসমা। আমার সিলেট যে হালতা কি কেন মহল্লা দেখছেন, কিছু জাকাতের খাবার লইতাম, গেঞ্জি লইতাম, গিয়া দেখি গাদ্দি ফসা যায়, তাই তাল্লা আল্লাহু আকবার। গেল এগুলা লক্ষ্য করে দেখেন, আল্লাহর অনুগত্য করা এর অর্থ হলো আল্লাহর ফরজ বিধানগুলা মানা।
2 নম্বর হলো নিষেধগুলা ছেড়ে দেওয়া। সুদ এমন এক জিনিস, আপনি আমার প্রত্যেকটা ঘরে ঘরে সুদের আসর ঢুকে গেছে, কথা ঠিক কিনা? বলবেন হুজুর এটা কেমনে? লক্ষ্য করে দেখেন, আপনারা প্রত্যেকটা এলাকার মধ্যে এখন কিস্তি তোলা শুরু হয়েছে, কিস্তি, কথা ঠিক কিনা? শনি মঙ্গলবার আসলে হলুদ কাঠ লইয়া দৌড়াদৌড়ি চলেনি? আর কিস্তি যদি টাইম মতন না দিতে পারে, কিস্তিওয়ালা কোন সময় কুস্তিও লাগে, এরকম অনেক ঘটনা আছে। ইমান আপনি আমার লুট আছে। সময় কম, সংক্ষেপে বুঝাইতে হবে, আর আধা ঘন্টা সময় মনে হয় আমার তো আছে নাকি। আল্লাহ বলেন এক নম্বর হইল আল্লাহর অনুগত্য করা, এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধান গুলা মানা। 2 নম্বর হইল আল্লাহর নিষেধ গুলা ছেড়ে দেওয়া। আসুন এবার লক্ষ্য করে দেখেন, 2 নম্বর ওয়ারাসুলাহু, রসুলের অনুগত্য করা, এর অর্থ হইল রসুলের আদর্শে আদর্শবান হওয়া, রসুলের সুন্নাত গুলা মানা। এবার আপনারা একটু জবাব দেন যে আমাদের প্রতিটা সমাজে কিছু মানুষ আছে রসুল আদর্শবান এবং সুন্নতবান, কিছু মানুষ আছে, বাকি বেশিরভাগ মানুষ আমার সমাজের তালে আমি চলতেইব। কথা কন, আপনাদের এলাকায় গায়ে হলুদ নেই, গায়ে হলুদ, আল্লাহ, গায়ে হলুদ হওয়ার পরে কি হয়? এরপরে দেখা যায় তাহিরি ভাই ডিজে গান বাজে, কথা ঠিক কিনা? মুর্শিদ আমার হুজুর ঈসা, কথা কন এটা চিনিওলা। এরপরে আরো আছে, আরো কত কিছু গান গান লাগাই আর যাইতাম না শ্বশুর বাড়ি, শালা শালি বেশি, শাল্লে যদি টুমকা মারন শালায় মারন ঘুষি, এগুলা বাজে। এরপরে আরো কত কিছু লীলাবালি ফরসি কত কিছু বাজে, একদিন না পুরা 1 সপ্তাহ বক্স বাজে। আপনাদের এলাকায় আসেনি? সমাজে দেয় না, সমাজে দেয় না। আমার নব্বে হয় এগুলা পারে না, আমার পরে আমার কোরআনে হয় এগুলা পারে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখে নিন যে আল্লাহ বলেন যে এগুলা পারে না, কিন্তু আপনি আমার সমাজের অগ্রাধিকার দিলাম। লক্ষ্য করে দেখেন, ঘর থেকে নিয়ে একবারে যে কোনো ডিপার্টমেন্টে যান, আপনি আমি দেখা যায় ডিজিটাল স্মার্ট হতে চাই, ডিজিটাল হতে চাই, কিন্তু আমার নবীর আদর্শবান হতে চাই না। বাহিরে যখন বাহির হইলাম তখনও নবীর আদর্শ নাই। আপনার সাধারণ একটা বিষয় লইয়া লাগা মাত্রই দেখা যায় নাকটার মধ্যে কিলটা মারছে আর উইকেট ফালাই দিতেছে ধরে বাঁধানো। এরকম আপনাদের এলাকায় গত 3 দিন আগে আমরা বাহুবল হইছে, ছাগল একটা গেছে পানির পাম্পের দ্বারা, সমস্যা হয়েছে না, ধরি একটা রোয়ার গুছার মধ্যে গিয়ে মুখ দিলেছে, অসুবিধা হয়েছে। এখন তো তরু তাজা 50 বছরের মানুষটারে মারলে এটা সম্ভব? আল্লাহ, ছাগল লইয়া, বিলাই লইয়া, কুত্তা লইয়া, মুরুগ লইয়া মার্ডারও, এটেন্টু মার্ডারও না, একবারে ফুরা মার্ডার, আফ মার্ডার না। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, যে কোনো ই ধরনের খাস রে উদ্দেশ্য করে বলছে আল্লাহ ওই খাসটা যেন হেদায়েতের রাস্তা ওই জায়গা। সুবহানাল্লাহ নাই। আর আপনি আমার ওই লোক শরীর লাগছে 2004 বন্যার কথা কইতেছে, আমার বাহু বলে কথা, দরকার নেই আপনার কথা। আর আপনারা উগ্র করবো, কারণ আপনার নবীগঞ্জ রইলে হবিগঞ্জ বাহু বলতে তো আপনারা মানুষ হয়, কথা ঠিক না? এমনি শরীর লাগছে একটু, বাহু বলতে আনার সামনে না লাখড়ি রাডই লাগছে, ও দেখে নিবে। তুই জন আমার কইসত না বলে ভাই ঈদে তো পারছে না, আমি দেখছি না রে ভাই, অথবা সরিও কইসত না, দেখবে তোরে বিকালে বিদা করি। এমন মাইল লাগলো, 4টা মার্ডার না 5টা মার্ডার হয়েছে একদিনে। আর লুৎফুর রহমান ওসিরে গাওয়াইতে একবারে আল্লাহু আকবার। ইসব আমি মাত্র হেদায়েতুন না কাফিয়াত পড়ি, দেখে আমি ওই ইন্নালিলে বাউ বলে মানুষ রোদটা, সুবহানাল্লাহ। এই অবস্থা আমি দেখি অল বাংলাদেশে বানাই যাচ্ছে। প্রত্যেক জায়গাত মানুষই মনে করে না মানুষে। কেন? নবীজি বলছেন এমন এক যুগ আসবে, মানুষ একজন হবে জান্নাতি, 999 জন হবে জাহান্নামী। মন হয় যুগটা এখনই চলে। আল্লাহ নবী, দিনের নবী, মা নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির সাথে যখন বেঈমানেরা বেয়াদবি করেছে, নবীজিকে যখন কষ্ট দিয়েছে, সাথে সাথে নবীজি বলছেন মালিক গো, এটাই যেন হেদায়েতের রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন আমার প্রাণের ভাইয়েরা,
নবীজি আপনারা জানেন একবার এক ইহুদির বাগানের মধ্যে খেজুরের বাগানে পানি দিয়েছিলেন। খেজুর গাছের গোড়ার মধ্যে পানি উঠাইয়া কুয়া তাকিয়া নবীজি হইলেন ওই বাগানের একজন শ্রমিক। আর ওই বাগানের মালিক লক্ষ্য করে দেখেন, বিনিময় কি দিবে? টাকা নয়, কোনো কিছু নয়, বিনিময় দিবে মাত্র এক বালতির পানির বিনিময়ে 2টা খেজুর। নবীজির পেটের মধ্যে 7টা পাথর বাদাম। নবীজি গিয়েছিলেন ফাতেমার বাড়িতে, ফাতেমার পেটের মধ্যেও দেখা যায় পাথর বাদাম। নবীজি হাসান হুসাইনের কবর নিলেন। ফাতেমা, আমার হাসান হুসেন কোথায়? ওই আব্বা গো, ঘরের ভিতরে খাবার নাই, কোনো কিছু নাই। কানতে কানতে হাসান হুসেন ঘুমিয়ে গেছে। নবীজি হাসান হুসেনকে তো মহব্বত করেন। নবীজি বলেন, হাসান হুসেন হলো আমার কলিজার টুকরা। পাগলের মতন নবীজি বাগানের মধ্যে গেলেন, ইহুদির কাজ করলেন, বালতি দিয়ে পানি উঠাইলেন। কয়েক বালতি পানি উঠানোর পরে ইহুদি লক্ষ্য করে দেখে নবীজি এবার দেখা যায় একটু হাঁপাইতেছেন। মনে মনে ভাবলো ইহুদি মনে হয় এই পথিক কয়েকদিন যাবৎ খাবার খায় নাই। এবার ডাক দিল, ওরে পথিক, ও চিনা ও জানা মানুষ, আসো আমার কাছে আসো। ডাকটা কাছে নিছে, দেখো তুমি কি খাও না আজকে কয়েকদিন ধরে? নবীজির টুটটা পর করতেছে। মানুষ না খাইলে পেটের খিদায় দেখবেন মানুষের চোখে মুখেই বোঝা যায় তাদের পেটের খিদা আছে। সাথে সাথে ইহুদি 3-4টা খেজুর দিল। হে পথিক, তুমি এগুলা খাও। হে শ্রমিক, তুমি এগুলা খাও, খাওয়ার পরে আবার কাজে লাগো। আল্লাহ নবী দিনের নবী মায়া নবী রাহমাতুল্লাহ আমিন খেজুর খাইলেন। খাইয়া নবীজি আবার কুয়া থেকে পানি উঠাইতেছেন। আর বাগানে এক একটা গাছের গোড়ায় এক একটা বালতি পানি দিতেছেন। কয়েক বালতি পানি দেওয়ার পরেই পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে যখন গেলেন, রশিটা হাতে রইল, বালতিটা কুয়ার মধ্যে ছিঁড়িয়া পড়ে গেল। সাথে সাথে আল্লাহ নবী যিনি নবী মায়া নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমার যদি কোনো কাজ হয়, এমন কোনো দুর্ঘটনা, মুখে দিয়ে মার কথা আসে অথবা অম্মাই কট শব্দ আসে, এমন কথা আসে, ইন্না লিল্লাহি খুব কমই আসে। আমার প্রাণের ভাইয়েরা, ওই ইহুদি বুঝতে আর বাকি হইল না আরবের ভাষা, তাদের মায়ের ভাষা। মানে হয় রে এই বইরা কোনো কাম বাড়াইছে নাউজুবিল্লাহ, এমন কথা বলিয়া এবার নবীজির কাছে যায়। যাইয়া দেখে রশিটা হাতে, বালতিটা কুয়া নিচে। এমনি ওই ইহুদি হাতটা উঠাইয়া নবীজিকে একটা থাপ্পড় মারছে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দিনের নবী মায়া নবী রাহমাতুল্লিল আলামিন মহান আল্লাহর কাছে দোয়া করেন, মালিক গো, ওই থাপ্পড়টা যেন ইহুদির জন্য হেদায়েতের রাস্তা হইয়া যায়। আজকে আপনি আমার একটা থাপ্পড় মারছে, আপনি আমি বলবো তোরা একটা না দিলে হইতো না। কথা ঠিক কিনা? হবিগঞ্জের ভাষা ইদারে কিতা করে আল্লাহ জানে। ওই বিদেশ বাড়িতে বলে কয়াস, মানে ঠিক আছে জানিন না। কথা ঠিক কিনা? ঠিক আছে তুই এমন কথা কয়। হবিগঞ্জের মধ্যে এমনি দেখাইলে কত না খাইতাম, বাতি খাইতাম না। কথা ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা? এবার আসুন লক্ষ্য করে দেখেন, এমন করবেন না। যদি আপনার সাথে মুখে দ্বারাঘাত হয়ে থাকে, হাতে দ্বারাঘাত হয়ে থাকে, আমার নবীর আদর্শ আপনাদের সমাজে মারামারি হবে না, পরিবারে মারামারি হবে না, আন্তর্জাতিক ভাবে মারামারি হবে না। হ্যাঁ, তোমাদের ভিতরে হিংসা, তোমরা দুই দলে মারামারি করবা, পাতা ফুটালে গোসাগুসি, আমরা মরছের অবস্থা শেষ। কথা কন না? হ্যাঁ, বড়রা মরে না ছোটরা মরে? আল্লাহু আকবার। আমার প্রাণে ভাইরা, এবার লক্ষ্য করে দেখেন নবীজি দোয়া করলেন, ইহুদির জন্য হেদায়েতের দোয়া করলেন। নবীজি এবার ইহুদির থাপ্পড় খাইয়া একটু সামনের দিকে অগ্রসর হইয়া চলে যাইতেছেন। ইহুদি আবার কুনকুনি করতেছে। কিছু মানুষ আছে পিছনে মাত্র কথা বললা, সামনে কথা কোয়ার সাহস পায় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সে শক্তি বেশি ছিল নবীজির। মুসা কিপ্তিরে মাত্র একটা থাপ্পড় মেরেছিলেন, এক থাপ্পড়ে কিপ্তি শেষ। মারার জন্য কিন্তু দিয়েছিলেন না থাপ্পড়। আল্লাহর নবী পয়গম্বর জানেন না ওই কিপ্তিতে মারা যাবে। লক্ষ্য করে দেখেন
এবার নবীজি পুরুষ 4000 পুরুষের শক্তি, দুনিয়ার 4000 পুরুষের শক্তি নবীজির শরীরে। ইহুদিরে যদি আঙ্গুল দিয়ে ইশারা করতেন মারা যাইতো, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, নবীজির সামনের দিকে যাইতেছে, ইহুদি আমাদের কিছু মানুষের মতন মুনাফিকি করতেছে, কুনকুনি করে গুনগুনি করে আর নবীরে গাইল্লা। নবীজির কানে যখন শব্দটা পৌঁছিল, নবীজি আবার ঘুরে চলে আসলেন। ওরে ইহুদি বেদিন, আমাকে কেন তুমি গালি গ্লাস করতেছ? কই বুড়িয়া, কাম তো করতে পারো নাই, আবার কাম আমার বাড়ায় গেলা, এমন শব্দ বলতেছে। এমনি নবীজি ডাকতে বলেন, এবার আসো, তুমি আমাকে গালি গ্লাস করো, তুমি কি চাও? আমার বালতি চাই। এবার কুয়ার পারে নিলেন, কুয়ার পারে নিয়া এবার ওই কুয়ার পাড়ের মধ্যে দাঁড়াইয়া ইহুদিও দাঁড়ায়, নবীজিও দাঁড়ায়। এবার নবীজি কুয়ার পানিকে সম্বোধন করে বলেন, এরা কুয়ার পানি, তুমি কি আমাকে চিনো? ইহুদি আমাকে চিনে নাই। কুয়ার পানি রে, যদি আমাকে চিনে থাকো তাহলে তলার পানি গলায় গলায় হইয়া ইহুদির বালতিটা ইহুদির হাতের মধ্যে পৌঁছাইয়া দাও। পানি চিনে নি রে ভাই নবীকে? আরো জোরে কান। ওই যে আগে বলতো মানুষ গাছে চিনল, মাছে চিনল, চিনল বনের হরিণে, বুঝা গেল মানুষ হইয়া চিনল না মোর। ঠিক কথা, সঠিক কথা, কিন্তু একটা কথা বেঠিক না, কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বর্তমানেও আবু জেহেল মার্কা মানুষ আছে দুনিয়াতে, কথা বল ঠিক কিনা? আমার নবীরে চিনে না, কুরআন চিনে না, হাদিস চিনে না, দিন চিনে না, ধর্ম চিনে না, কথা কোন ঠিক কিনা? কাছে মাছে ঠিকই চিনছে, কথা ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, দিনের নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন, যেদিকে যায় গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, এমনকি সূর্যের তাপ নবীজির গায়ে লাগে না। শুধু তাই নয়, নবীজি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, এমন সময় দেখা যেত আমেনা রাস্তা দিয়ে যখন যাইতেন, তখন দেখা যেত কে যেন ওই নবীজির মাকে এমন ভাবে ছাতার মতন হয়ে আপ দিতেছে। শুধু তাই নয়, নবীজির মা যেদিকে যায় গাছ নত হয়ে যায়, মাছ নত হয়ে যায়, পাথর নত হয়ে যায়। শুধু তাই নয়, কুয়ার থেকে যখন আমিনা পানি উঠায়, সাথে সাথে নবীজির বরকতে পেটের ভিতরে নবীজি, সাথে সাথে কুয়ার পানি তলায়, তলার পানি গলায় গলায় হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। মহিলারা যখন কুয়ার থেকে পানি উঠায়, কেউ 100 হাত, কেউ 200 হাত বালতি সারিয়া, রশ্মি সারিয়া বালতি দিয়া পানি উঠায়। আমিনা যখন কুয়ার পানির মধ্যে, সাথে সাথে তলার পানি গলায় গলায় হয়ে যায়। এমনি আমেনা নিজের কাজটা সারিয়া বাড়িতে যখন চলে আসে, একদিন মহিলারা উনার পিছনে পিছনে চলে আসে। কেউ দেখা যায় 2 মাসের প্রেগনেন্ট, কেউ দেখা যায় 4 মাসের প্রেগনেন্ট, কেউ 5 মাসের প্রেগনেন্ট, কেউ প্রেগনেন্ট ছাড়াও মানুষের কোমরও ব্যথা, আদুত ব্যথা। এরা চলে আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে, ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিব, তোমার পুত্র বধূ যখন কুয়ার পাড়ের মধ্যে যায়, সাথে সাথে কুয়ার তলার পানি গলা গলা হয়ে যায়, আমরা পানি উঠাইতে কোনো কষ্ট হয় না। তোমার পুত্রবধূ কিছু সময় যদি কুয়ার পাড়ে থাকে, আমরা খুব আরামে পানি উঠাইতে পারি, কিন্তু এসে গেলে আমাদের খুব কষ্ট হয়। একটু বলো না গো, তোমার পুত্রবধূ ওই কুয়ার পাড়ের মধ্যে কিছু দাঁড়ানোর জন্য। এমন কথা বলার পরে এমনি আমেনা ডাক দেয় বলে, ও আরবের মানুষেরা, তোমরা কি মনে করেছো এটা আমি আমেনার কোনো কেরামতি, এটা আমেনার কোনো কেরেশমা? না রে না, আমি আমেনার কেরামতি নয়, আমি আমেনার কোনো কেরেশমা নয়। একমাত্র কেরেশমা, একমাত্র মুজেজা, আমার পেটের ভিতরে যে বাচ্চা আছে মহান, তার বরকতে কুয়ার তলার পানি গলায় গলায় আনিয়া দেয়। আমার পানের ভাইয়েরা, ওই নবীজি কুয়ার পারে দাঁড়াইয়া যখন বললেন, বালতিটা ইহুদের হাতে পৌঁছাইয়া দাও, বালতিটা যখন পৌঁছাইয়া দেওয়া হইল, এবার নবীজির যা প্রাপ্য খেজুর আছে, ওই খেজুর গুলো লইয়া নবীজি যখন চলে আসতেছে, এমনি ইহুদি টক ধরিয়া চাইয়া রয়েছে। কি কেরেশমা রে, কি জাদু দেখলাম রে শেরপুরের ভয়ন্তে, এমন জাদু জিন্দেগি তো দেখি নাই। নাউযুবিল্লাহ, জাদু না, নবীজির মুজেজা।
কথা কোন ঠিক কিনা? সে তো এটা ভাবতাছে, ভাবতে ভাবতে নবীজি বাড়িতে চলে আসলেন। হাসান রে কুরাতের মধ্যে বসাইয়া, হুসেন রে আরে কুরাতে বসাইয়া, এবার দুনুটা মাথার মধ্যে মাথাটা দুনুটা উরাতের মধ্যে হাসান হুসেনের দুইটা মাথা, এমনি দেখা যায় দুনুটা ভাই মুখটা হা করে আছে। নবীজি খেজুর গুলা এমন ভাবে ভাঙ্গিয়া একটা টুকরা হাসানের মুখে দে, আর একটা টুকরা হুসেনের মুখে দে। আরো জোরে কান আমার পানের ভাইয়েরা। এবার ওই ইহুদি কুয়ার পাড়ের মধ্যে কি করতেছে জানোনি? এখন কি দেখলাম রে, এমন দেখা তো জিন্দেগিতেও দেখি নাই। যে শ্রমিকের চেহারা দিকে চাইলে চাওয়ারে মন চায়, যে শ্রমিকের কথা শুনলে শোনারে মন চায়, যার কেরামতি দেখলে দেখার হয়ে মন চায়। সুবহানাল্লাহ, পকেটে রাখেন। আর এমন ভাবে লাগাই বসে আমরা হবিগঞ্জি ভাষায় এমন ভাবে বিয়া করুক আর না করুক, যদি মাঝে কিদারে তোর বউ মারা গেছে নি, কথা বল না। এমন ভাবে যখন কুয়ার পাড়ের মধ্যে গালের মধ্যে হাত লাগায় বসা, এমনি ওই কুয়ার পাড়ে দিয়ে কাফেলাওয়ালা আসে। কাফেলাওয়ালা আসার সময় জিজ্ঞাসা করে, ইহুদি রে তো কি বিবি মারা গেছে না স্ত্রী মারা গেছে? কে রে তোমার মারা গেছে? না তুমি কোন দুর্ঘটনার মধ্যে আসো। এমনি এক পর্যায়ে বলতে থাকে, এমন এক কেরেশমা দেখলাম জিন্দেগি তো আমি এমন কেরেশমা দেখি নাই। কুয়ার তলার পানি গলায় গলায় হইতে একজন শ্রমিক আমার বাগানে কাজ করেছিল। ওই শ্রমিক যার চেহারা দিকে চাইলে চাওয়ারে মন চায়, যার মুখের গুলি শুনলে শোনারে মন চায়, তার নামটা কি রে ভাই? মুহাম্মাদুর, আরো জোরে কান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি যখন বর্ণনা দিল, এত লম্বাও নয়, এত কাদও নয়, তার মতন সুন্দর হয়ে আরবে কেউ নয়। এমনি মানুষ বুঝতে আর বাকি রইল না, ডাক দেয়া বলে, ইহুদি রে তার সাথে তুমি কি করেছো? কই বেয়াদবি করে ফেলেছি, এমন এমন বেয়াদবি করে ফেলেছি। এমন কথা বলার পরে ওই কাফেলাওয়ালা ডাক দেয়া বলে, আজকে সন্ধ্যার আগে আগে এটা যদি শেষ না করো, মীমাংসা না করো, 14 গোষ্ঠী পর্যন্ত জ্বলিয়া চারকার হয়ে যাবে। নবীজি কিন্তু বৌদ্ধ দেন নাই। আমার প্রাণের ভাইয়েরা, ইহুদি তরতর করে কাঁপতেছে, কাঁপা অবস্থায় এমনি ওই বাগান থেকে বাড়ি দিকে রওনা দে। বাড়িতে যাইয়া নিজের স্ত্রীকে ডাক দে বলে, স্ত্রী গো তলোয়ারটা লও, তলোয়ারটা আমাকে দাও। এমনি তার স্ত্রী ডাক দে বলে, কেন তলোয়ার দেব? কার সাথে তুমি যুদ্ধ করবা? কোন তারিখ নাই, কোন সময় নাই, কোন জায়গায় যাইবা, কোন যুদ্ধের ময়দানে যাইবা? কয় না না, তোমাকে বলা যাবে না কোন যুদ্ধ কর্ম, এটা তোমাকে আজকে বলা যাবে না। তলোয়ারটা দাও। তলোয়ারটা হাতে লইল। হাতে লইয়া যে হাত দিয়া আল্লাহ নবী দিনের নবী মায়ের নবীকে তাপ্পর মেলেছিল, সাথে সাথে তলোয়ারটা লইয়া ওই হাতটা কেটে ফেলেছে। আমার প্রাণের ভাইয়েরা, নবীজি দোয়া করেছিলেন ইহুদির জন্য হেদায়েতের রাস্তা হওয়ার জন্য। হেদায়েতের রাস্তা হয়ে গেছে। এবার তলোয়ারটা রাখিয়া ও তার ঘরের সামনে এবার কাটা হাতটা হাতে লইছে। হাতে লইয়া আল্লাহ নবী দিনের নবী মায়া নবী রাহমাতুল্লিল আলামিনের বাড়িতে গেছে। গিয়ে নবীকে পায় নাই, গেছে আলীর বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, নবী গো আছেন নি গো, ঘরে আছেন নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগির হইলেন, কেন ডাকতেছো? হাসান হুসাইন কি ঘরে আছে? নবী কি ঘরে আছে? হ্যাঁ। নাতি ভাই দুজন আছে, নবীও ঘরের ভিতরে আছে। নবীকে একটু বলো না আমার কাছে আসার জন্য। আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, নবীজি বাহির হয়ে আসলেন। আসিয়া দেখলেন ইহুদি কাটা হাতটা লইয়া দাঁড়ায় রয়েছে। এরা ইহুদি কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে মারবো না গো, কোনো কথা বলবো না। ওগো নবীজি কেন এসেছি জানোনি? যেই হাত দিয়ে আপনাকে আঘাত করেছিলাম, আপনাকে চিনতে পারি নাই, আপনাকে জানতে পারি নাই। আপনি কে গো? আপনাকে আমি চিনতে পারি নাই। ওই হাতটা আমি আমার দেহ থেকে আলাদা করে দিয়েছি। ওগো নবীজি আমি এখন চিনতে পেরেছি, আমি এখন বুঝতে পেরেছি, আমি এখন জানতে পেরেছি। নবীজি আর দেরি করো না, আমার এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও।
আমার প্রাণের ভাইয়েরা দেখেন তাকাইয়া নবীজি হেদায়েতের দোয়া করছে, হেদায়েত হয়ে গেছে। এমন কি নবীজির কাছে প্রস্তাব করে, ও নবীজি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনার দোয়া কিন্তু বৃথা যায় না, আপনি দোয়া করবেন মহান আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে, আমি বিশ্বাস করি, সন্দেহ কিছু করবো না নবীজি। এবার আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমার কাটা হাতটা যেন জোড়া লাগিয়া যায়। আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি দোয়া করলেন, কাটা হাতটা যেন জোড়া লাগিয়া যায়, আল্লাহর কাছে সুপারিশ করলেন, সাথে সাথে কাটা হাতটা জোড়া লাগিয়া গেল। আমার প্রাণের ভাইয়েরা, আজকে আপনি আমি সমাজের মধ্যে ঘরের ভিতরে কোনো কিছু সহ্য হয় না, একজন আরেকজনকে দেখতে পারি না, হিংসায় আপনি আমি ঝুলিয়া সরকার, আপনি আমি অহংকারে ঝুলিয়া সরকার। লক্ষ্য করে দেখো, আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার। উম্মতেরা রে, শুনে রাখো, হিংসা এমন এক জিনিস, আগুন যেমন ভাবে শুকনা কাঠকে জ্বালায় চারকার করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা এবং অহংকারে রিয়া তোমার কি করবে জানোনি? তোমার অন্তরটারে, ইমানের পেট্রোরিটারে জ্বালাইয়া চারকার করে দিবে। আমার প্রাণের ভাইয়েরা, এবার আসুন 2 নম্বরের মধ্যে রইলাম। 1 নম্বর হইল ওয়ামাইউতিল্লাহ, আরো সময় আছে 10 মিনিট আমার তো। ওয়ামাইউতিল্লাহ 1 নম্বর আল্লাহর অনুগত্য করা। কার অনুগত্য? এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধানগুলো মানা, নিষেধগুলো ছেড়ে দেওয়া। 2 নম্বর হইল ওয়া রাসূলুহু, রসুলের অনুগত্য করা, এর অর্থ রসুলের সুন্নত গুলা মানা, রসুলের আদর্শে আদর্শবান হওয়া। আজকে আমি বাবার আদর্শে আদর্শবান হইলাম, মার আদর্শে আদর্শবান হইলাম, নেতার আদর্শে আদর্শবান হইলাম। আজকে আপনি আমি আমার দলের আদর্শে আদর্শবান হইলাম। আমার দলে আমাকে জান্নাতে দিতে পারবে না, আমার নেতা আমাকে জান্নাতে দিতে পারবে না, আমার মা আমাকে জান্নাতে দিতে পারবে না, আমার বাবা আমাকে জান্নাতে দিতে পারবে না। একমাত্র সব নেতাদের নেতা যিনি, মহান আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হলে, রাসূলের সুন্নাত মানলে মরতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুপারিশ পাওয়া অত সোজা না। নবীজি এমনে এমনে কয় না মানুষ, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হারে উম্মত বিনে হাসরের দিনে কাঁদবে নবীজি উম্মতি উম্মতি বলে। কথা গণ ঠিক কিনা? আপনি আমার যারাই এগুলা বলে গেছে, প্রত্যেকটা কথা কিন্তু হাদিস হয়ে আছে। আমার প্রাণের ভাইয়েরা, হয়তো সেই লোকটা ভাঙ্গা ভাঙ্গা না বলিয়া সন্দেহ সন্দেহ বলছে, কথা কিন্তু বাস্তব। সুপারিশ পাওয়া এত সোজা বাপরে বাপ। এখন আমরা সুর দিলাম ঠিকই, কিন্তু আমল গেলাম না। 63 কাল জিন্দেগি কাটছে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাটছে নবী উম্মতি, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। এবার দেখো, এখনো কান্দে নবী মদিনাতে। এমন কথা, সঠিক কথা। নবীজি দুনিয়ার থাকতে আপনার জন্য কাঁদছে, পরকালেও কাঁদবে, এমনকি এখনো মদিনায় কান্দে, উম্মতে কয়বার কান্দে। আল্লাহু আকবার। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ। 3 নম্বরটা হলো রে ভাই, পিছনের গুনার উপরে লজ্জিত হওয়া। কি হওয়া? পিছনের গুনার উপরে। আপনি আমার প্রত্যেকের বাবার নাম কি? একজন দে বাবা আছেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাড়ি কই? কোন জেলায়, কোন বিভাগে? জান্নাতে। কোন বিভাগে? জান্নাতে বাড়ি। আল্লাহর মাত্র কয়টা কথার অবাধ্য হয়েছিলেন? একটা। দুনিয়াতে আসার পরে কোন টাইম টেবিল নাই, অসংখ্য অগণিত দিন খানছেন আর বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ও আদলপুরের ভাইয়েরা, আপনারা একটু নিজের মনকে জিজ্ঞাসা করেন, বালিশের সাথে মাথাটা লাগে একটু চিন্তা করবেন। দিনের ভিতরে আপনি আমি অথবা রাতের ভিতরে কয়টা গুনাহ করে আর কয়বার বললাম রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয়বার আপনি আমি কান্দি রে ভাই, আপনি একটু চিন্তা করেন। আমরা কান্না হইল খালি মোবাইল শরীফ নিয়া, কথা কন, ফুলাও মোবাইল, বুড়ো মোবাইল, বুড়িও মোবাইল, সবে শুধু মোবাইল আর মোবাইল। ছোট বাচ্চারা পর্যন্ত ওই মোবাইলের মধ্যে আপনি আমি বলছি যে লেখাপড়া করার জন্য, কিন্তু লেখাপড়া না লাগিয়া এখন কথা কন ঠিক কিনা? আমার পাড়ের ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, হাসতে হাসতে আপনি আমি চলাফেরা করতেছি আর গুনাহ করতেছি, ওই গুনাহ করতেছি, গুনাহ করতে আছি, একবার আল্লাহর দরবারে কান্দি না। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি পিছনে গুনার উপরে লজ্জিত হইতে পারো আর আমি আল্লাহকে বলতে পারো, মালিক গো, আমার সে নাফরমান, আমার সে গুনাহগার, আমার সে নাদান ওই এলাকা তার কেউ নাই। আল্লাহ আমি গুনাহগার, সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলোকে যেমন ভাবে ডাকিয়ে রাখছো, ও মালিক গফফার নামের খাতিরে আমাকে মাফ করে দাও, এমন ভাবে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, তুমি সারা কারো কাছে আল্লাহ করিম ধন, তুমি সারা কে বুঝিবে আমরার অন্তরের বেদন। কথা কোন ঠিক কিনা? আমার পাড়ের ভাইরাম, এমন ভাবে অনেক অনেক ঘটনা আছে। আল্লাহ বলছেন তোমার গুনাহ ওই জমিন থেকে আকাশ পরিমাণ, তামাম পৃথিবী পরিমাণ যদি হইয়া যায় এরপর আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দুইটা মানুষকে আল্লাহ মাফ করবে না। একটা হইল শিরকুর, আরেকটা হইল গিয়া দেখা যায় একজন আর একজনের হক মারছে। ওই দুই ব্যক্তি ছাড়া বাকি যত গুনাহগার আছে মহান আল্লাহর কাছে চান, চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে না। আপনি মনে মনে ভাবতেছেন এত অন্যায় করেছি, জিনা করেছি, নাফরমানি করেছি, মদ খেয়েছি, গাঞ্জা খাইছি, পরের মার আত্মসাৎ করছি, আইল ঠেলছি, আইল খাচ্ছি, এমন এমন আপনি মনে মনে ভাবতেছেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে শর্মিন্দা হইও না, তোমরা কি করো না, মনে মনে তোমরা দুঃখিত হইও না। আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তওবা করো। বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি হবে না। আপনার যত বড় গুনাহ হোক, আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ হোক, আপনি যদি একই দেখা যায় সকালবেলা 3 বার অথবা মাগরিবের সময় 3 বার আপনি দিলে কিনে যদি বলেন, একবারে আপনার দিল থেকে যদি বলেন নামাজটা পড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনি বলতে দেরি হবে, আপনার যত গুনাহ হোক সাথে সাথে আল্লাহ তোমার মাফ করে দিবেন। কিন্তু আমরা বলিনি, কমপক্ষে দিনের ভিতরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এইভাবে পড়লে মরতে দেরি হবে, আল্লাহ তোর জান্নাতে যাইতে দেরি হবে না। আমার প্রাণের ভাইয়েরা, বক্তা আরো আছেন, দেখেন তাকায় দেখেন ভাই, 4টা জিনিস। 1 নম্বর আল্লাহর অনুগত্য করা, 2 নম্বর রাসূলের অনুগত্য করা, 3 নম্বর পিছনের গুনার উপরে লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর গুনাহ করব না, ওয়ায়াত্তাকি, ভবিষ্যতে আর গুনাহ করব না, এমন কথা যদি বলো তাহলে আল্লাহ বলেন তুমি কামিয়াব। ফাউলাইকা হুমুল ফাইজুন। মদকুর যারা হারাম খাইয়া নামাজে যায়, নামাজ কবুল হয় না। হারাম খাইয়া যদি রোজা রাখে, রোজা কবুল হয় না। ও আজলপুরের ভাইয়েরা, নবীগঞ্জের ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, মদ খাইয়া বিবির দরজায় যাইয়া ডাক দে, বিবি রে
একটু জায়গা দে আমাকে, রেস্ট করবো, আরাম করব। বিবি তারে তারাইয়া দে, এবার যায় মা দরজায়, মাও তারে তারাইয়া দে, বাবা দরজার মধ্যে চলে যায়, বাবাও তারাইয়া দে। না রে না, ইয়ে তো অন্যায় অপরাধ করতেছো, আল্লাহর জমিনের ভিতরে তাকিয়া এত নাফরমান, তুমি মদ খাইয়া খাইয়া চলাফেরা করো, বড় আসলে মারে কো বউ রে কো মা, কেউ তোমাকে ভালো পায় না, তুমি অন্যায় অপরাধ করে চলাফেরা করো, এমন ভাবে আল্লাহ বরদাস্ত করবে না। আজকে রাত্রে তোমাকে জায়গা দেওয়া যাবে না। এমনি তার বেইনের মধ্যে আসলো, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, আমার মাওলার দরজা কিন্তু খোলা, কথা কোন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, আমরা হইলাম প্যাসেঞ্জার, আল্লাহ হইলেন ওই পৃথিবীর ড্রাইভার, কথা কোন ঠিক কিনা? যে কোনো টাইমে আপনি ডাক দেবেন, ওরে মালিক আল্লাহ আমি বিপদে পড়েছি, যে কোনো টাইমে আল্লাহ রাব্বুল আলামিন রেডি আছেন। কারণ আল্লাহ হইলেন ড্রাইভার, ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে প্যাসেঞ্জার অ্যাক্সিডেন্ট করবে, প্যাসেঞ্জার যদি ঘুমায় তাহলে ড্রাইভার যদি সজাগ থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। লক্ষ্য করে দেখেন, মতকুর জঙ্গলার ভিতরে যাইয়া মালিককে ডাক দে, ও মালিক দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, তোমার দরজা কিন্তু খোলা, মালিক গো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। এমন ভাবে অনেক কাকুতি মিনতি করিয়া আল্লাহকে যখন ডাকে, আল্লাহর কুদরতি সাগরে এমন ঢেউ খেলা খেলছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, মাফ করিয়া দিয়া ওলির দপ্তরে নাম উঠাইছেন। শুধু তাই নয়, এমনকি সাথে সাথে আজরাইলের মাধ্যমে তার জানটা কবজ করিয়া জান্নাতীদের খাতায় নাম উঠাইছেন। পয়গাম্বরের দ্বারা এবার তার শেষ কাজগুলা করানো হয়, তারে গোসল দেওয়া হয়, তার কাফন করানো হয়, তারে ওই জঙ্গলার ভিতরেই দাফন করা হয়। পয়গাম্বর মহান আল্লাহর কাছে ডাক দেয়ার বলে, ওরে মালিক এটা কেমনে হইল? সে তো ওই এলাকার মধ্যে সবচেয়ে অন্যায়কারী, অপরাধকারী। এমন কথা বলার পরে আল্লাহ বিস্তারিত বললেন, সে যদি অন্যায়কারী হয়, আমি মওলার কাছে মন কান্না কানছে, আমি তার কান্নাটা গ্রহণ করে ফেলেছি। আমার প্রাণের ভাইয়েরা, পায়ের নিচে হাত রেখে বলি, রে ভাই সামনে আসতেছে রমজান মাস, এমনকি এই মাসটা হইল নবীজি বলেন আমার মাস, এই শাবান মাসটা হইল আমার, রমজান মাসটা হইল আল্লাহর কাছে কানতে দেরি হবে। মহান আল্লাহ আপনারা নিষ্পাপ মাসুম বাচ্চার মতন বানাইতে দেরি হবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পারে, আল্লাহ বলেন ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি। 1 নম্বর আল্লাহর অনুগত্য করা, 2 নম্বর রাসূলের অনুগত্য করা, 3 নম্বর পিছনের গুনার উপরে লজ্জিত হওয়া, 4 নম্বর ভবিষ্যতে আর গুনাহ করব না ইরাদা করা, ইচ্ছা করা। যদি এমন কাজ করতে পারেন, 4টা কাজ, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হইল কামিয়াব, এরাই হইল সফল, এরাই সাকসেসফুল। আল্লাহ আপনি আমাদেরকে 4টা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।